আমরা হ্রাস করেছি। সেনাবাহিনী দ্রুত এসেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত এসেছে, এখানে ছাত্ররাও এসেছে, আমরাও এসেছি। আমরাও আমাদের সকল অভিযান নিয়ে আমার 6টি থানাকে আমি সাথে সাথে স্ট্যান্ড করেছি যে সকল কাজ সাসপেন্ড করে তোমরা রাস্তা ক্লিয়ার করো, একটা লেন একদম ওপেন থাকবে, সমস্ত বন্ধ করে দিয়ে একটা লেনে যাবে, একটা লেন ক্লিয়ার থাকবে। আমি ট্রাফিকের সাথে কথা বলেছি, সাথে সাথে ডিসির সাথে। ট্রাফিক খুব ভালো কাজ করেছে, আমাদের ছাত্র রাস্তায় বা আপনার সাধারণ জনতাও খুব ভালো কাজ করেছে, যাতে যে কোনো রোগী যে আহত আমাদের বাচ্চাদেরকে যাতে দ্রুত হাসপাতালে নিতে কোথাও কোনো 1 মিনিট দাঁড়াইতে না হয়। তো সেখানে আমাদের কুয়েত মৈত্রী হসপিটাল, আমাদের আধুনিক এখানে যে আধুনিক হসপিটাল আছে যেটা বাংলাদেশ মেডিকেল বলা হয়, আর ক্রিসেন্ট হসপিটাল, এখান থেকে ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট, সিএমএসে হেলিকপ্টারেও নেওয়া হয়েছে লোকজনকে। কিছু দ্রুত একেবারে এত কুইক রেসপন্স, মানে 2-3 মিনিটের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট এখানে চলে এসেছে। প্রত্যেককে রেস্কিউ করে সিএমএস, বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল এই সমস্ত হসপিটালে নেওয়া হয়েছে। এবং আমাদের রাস্তাঘাটও একেবারে ক্লিয়ার থাকাতে ক্যাজুয়ালিটিটা হয়তো আমরা আশা করি কমই হয়েছে। তো আর এই ঘটনা যখন আমরা হচ্ছিল তখন এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমাদের হোম অ্যাডভাইজার স্যার, ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এসেছেন, আমাদের বাংলার মাননীয় সেনাবাহিনী প্রধান স্যার এসেছিলেন, এয়ারফোর্সের চিফের দায়িত্বে যিনি এসেছেন তিনি এসেছিলেন, আমাদের অন্যান্য যেগুলো ট্রাফিক থেকে শুরু করে ক্রাইম এবং অন্যান্য যেগুলো সিনিয়র অফিসার রয়েছেন, আমাদের এপিবিএনের চিফ স্যার এসেছিলেন, তার অনেক ফোর্স নিয়ে এসেছেন, আমাদের সকল লোক আমাদের এসেছেন, তারা ইনস্ট্রাকশন দিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আইজিপি স্যার বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন, সেগুলো আমরা ফলো করেছি। অন্যান্য যারা পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য ছাড়রা যারা সিনিয়র তারাও অনেক ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে আমাদের কাজটা সুশৃঙ্খল থাকে। উৎসুক জনতার এখানে ব্যাপক ভিড় ছিল হসপিটালগুলোতে, এবং আমরা যেভাবে বলেছি জনতাও আমাদের হেল্প করেছে। কোনো বিশৃঙ্খলা বা কোনো বিশৃঙ্খল আচরণ হয়নি, শৃঙ্খলাপূর্ণ ছিল সব কিছু মিলিয়ে উদ্ধার কাজটা খুব ভালো হয়েছে এবং দ্রুত হয়েছে। ঘটনা যেটা মর্মান্তিক ঘটনা সেটা তো ঘটেছে, আর আমরা গার্জিয়ানদেরকেও সর্বাত্মক হেল্প করছি সমস্ত তথ্য দিয়ে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের সিএমএসে আমাদের একটা তুরাগ থানার একটা আমাদের ইন্সপেক্টর তদন্তের নেতৃত্বে একটা টিম কাজ করছে, যে আমরা এখন পর্যন্ত 15টি ডেড বডি পেয়েছি, তার মধ্যে 8টি ডেড বডি আমাদের আইডেন্টিফাই হয়েছে, তাদের সুরুথাল দেওয়া করা হচ্ছে করে আমরা 8টির মধ্যে প্রায় 8টি তাদের পরিবাররা যারা আইডেন্টিফাই করেছে তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। ভাই, আপনি তো একটু ভিতর থেকে বের হয়েছেন, ভিতরে এখন কি অবস্থা? ভিতরে এখন তো উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যগণ কালকে ফাইনাল এটার সমাপ্তি ঘোষণা করবেন সকালে। আমাদের সিআইডির টিম ওখানে কাজ করছে, আমাদেরও পুলিশের এক প্লাটুন ফোর্স ওখানে আছে ভেতরের নিরাপত্তার জন্য, বাইরে এক প্লাটুন আছে, এখানে 2 প্লাটুন আছে, আরও 40 জন ফোর্স আমাদের রয়েছে। আমাদের 6টি থানার সকল ফোর্স এবং অফিসার আমি এই কাজে আজকে ডিপ্লয় করেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের আমি মনে করি আপনারাও সহযোগিতা করেছেন এবং খুবই সুশৃঙ্খলভাবে উদ্ধার কাজটা সম্পন্ন হতে যাচ্ছে। না, আমরা এই ধরনের কোনো কিছু পাইনি, আমরা বডি পেয়েছি, যারা আবার বডিগুলোই আমরা রেস্কিউ করেছি এবং তারা হসপিটালে যারা আহত রয়েছে তারা হসপিটালে সুচিকিৎসা হয়েছে। আপনারা তো যারা মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় স্যার পরিদর্শন করেছেন, তিনি প্রপার আগামীকাল জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং আমরা খুবই মর্মান্তিক ঘটনা এটা একটা, বাট এটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমরা দোয়া করি সকলে যারা আহত রয়েছে তাদের দ্রুত আরোগ্য লাভ করুক, যারা নিহত হয়েছে তারা আল্লাহ তাআলা যেন সকলকে বেহেশতে নসিব করে। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। আমার নাম মোহাম্মদ মহিতুল ইসলাম, আমি এডিশনাল ডিআইজি, আর আমি তো ডিসি উত্তরা হিসেবে আছি। ধন্যবাদ, ভালো থাকবেন। পরিশ্রম করেছেন অনেক। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আপনারাও